আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা এবছর নবম ও দশম শ্রেণীতে আছো, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে খুব সহজে কিভাবে এ প্লাসটা অর্জন করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। দেখো, প্রতি বছরে কিন্তু গণিত বিষয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করে, লক্ষাধিকের উপরে স্টুডেন্ট ফেল করে। তোমরা যদি একটু বিবেচনা করতে চাও তাহলে হচ্ছে তোমাদের পূর্বে যারা তোমাদের সিনিয়ররা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টগুলো যদি একটু অ্যানালাইসিস করো তাহলেই দেখতে পারবা যে গণিতে হচ্ছে অসংখ্য স্টুডেন্ট ফেল করে। তো এই ফেল করার পিছনে যে কারণটা, সেই কারণগুলো কিন্তু আসলে আহামরি কিছু বড় কারণ না, খুব ছোট ছোট কিছু কারণ এবং তোমাদের কিছু সঠিক পরামর্শের অভাবে কিন্তু হচ্ছে এরকম খারাপ একটা রেজাল্ট হয়ে থাকে। তো তোমরা যদি সবাই হচ্ছে এই সাবজেক্টে খুব ইজিলি এ প্লাসটা অর্জন করতে চাও বা খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে বলবো আজকে ভিডিওটা পুরোটা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে হচ্ছে পুরো বিষয়বস্তুটা তুমি বুঝতে পারবে এবং তোমার যে সামনে এসএসসি পরীক্ষা বা তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার এই সাবজেক্টে খুব সহজেই সেই যে ফেল করার ভয়টাকে দূর করে খুব সহজেই কিন্তু এ প্লাসটা অর্জন করতে পারবে। জাস্ট কিছু জিনিস তোমাদের আমি এখানে ছোট্ট করে লিখে রেখেছি, এগুলোর পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমে যে বিষয়টা লিখেছি সেটা হলো বেসিক ক্লিয়ার করা। এখন বেসিক ক্লিয়ার করা বলতে তোমরা কী বুঝো? তোমাদের সাধারণত যখন গণিত সাবজেক্ট তোমরা কারো কাছে পড়তে যাও বা হচ্ছে গণিত শুরু করো, দেখা যায় কি একটা অধ্যায় সিলেক্ট করে সেটার অনুশীলনের যে অঙ্কগুলো সেগুলো ধাপে ধাপে করানো শুরু করে দেয়। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা অধ্যায় বেসিকটা ক্লিয়ার না করে তোমার হচ্ছে ধাপে ধাপে অঙ্ক করানো শুরু করে এবং তোমরা সেগুলো করতে অভ্যস্ত হয়ে যাও এবং যার ফলে হয় কি অঙ্কটা যখন করায় তখন মনে হয় পারো, কিন্তু কিছুদিন পর ভুলে যাও। ঠিক আছে? সো তুমি যখন একটা অধ্যায় শুরু করবা, ওই অধ্যায় তোমার হচ্ছে বেসিক যত কিছু আছে বিস্তারিত, যেমন তুমি মনে করো শুরু করলে হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশির ভিতরে কিন্তু বোঝার অনেক কিছু আছে। বীজগাণিতিক রাশি কি, সেটার ভিতরে চলক কি, ধ্রুবক কি, ঠিক আছে, ঘাত কি, পাওয়ার কি, সূচক কি, হ্যাঁ, তারপরে বীজগণিতের যোগ বিয়োগ গুণ, এই যে বিষয়গুলো, এগুলোর ভিতরে বেসিক অনেক কিছু জানার আছে। তো এই বিষয়গুলো যদি তুমি না জেনেই তারপর অঙ্ক শুরু করে দাও তাহলে কিন্তু তুমি 2 দিন পর অঙ্ক ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আবার মনে করো তুমি হচ্ছে সূচক এবং লগারিদম তুমি ধরলা, এখন তুমি সূচক এবং লগারিদমের ভিতরে কিছু বেসিক জিনিস আছে, সূত্র মুখস্থের বিষয় আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা সূত্রও কিন্তু কিভাবে তৈরি হয় সেটা যদি জানা থাকে, তো এই যে বিষয়গুলো তুমি না জেনেই যদি হচ্ছে সূচক এবং লগারিদমের অঙ্ক করা শুরু করে দাও তাহলে কিন্তু সেই অঙ্ক তুমি ভুলে যাবা। সো এই জন্য তোমাকে প্রত্যেকটা অধ্যায় কিন্তু বেসিক থেকে শুরু করে তারপরে তোমার হচ্ছে শুরু করতে হবে। এই জন্য আমি প্রথম কথাটা কিন্তু লিখেছি যে বেসিক ক্লিয়ার করা। মাঝখানে একটু কথা বলে নিতে চাই, সেটা হলো আমি কিন্তু তোমাদের যারা এবার নবম দশম শ্রেণীতে আছো তোমাদের হচ্ছে ম্যাথের উপরে ফুল কোর্স চালু করেছি, যেখানে তুমি ভর্তি হলে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত, অর্থাৎ আমি বেসিক ক্লাস করাবো, তারপর হচ্ছে অনুশীলন ভিত্তিক অঙ্ক তোমার থাকবে, তারপর হচ্ছে তোমার টাইপ ভিত্তিক অঙ্ক থাকবে, সৃজনশীল থাকবে, তারপর হচ্ছে টেস্ট পেপার সলভিং থাকবে। অর্থাৎ তোমার হচ্ছে 60-70টা প্লাস হচ্ছে তুমি হচ্ছে রেকর্ড ক্লাস পেয়ে যাবা, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে লাইভ ক্লাস পাবা, প্রচুর পরিমাণে হচ্ছে তুমি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা এবং এমসিকিউ সলভ পাবা। ঠিক আছে? তো যারা যারা হচ্ছে ফুল কোর্সে ভর্তি হতে চাও শুধু গণিত বিষয়ে, তারা হচ্ছে আমার 01709139864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তোমরা একটু সবাই হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমরা হচ্ছে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো এবং মাত্র তোমার হচ্ছে ভর্তি ফি হচ্ছে 990 টাকা। কিন্তু যারা হচ্ছে এই রমজান মাসে অর্থাৎ ঈদের ভিতরে যারা ভর্তি হবে সেখানে অফার চলছে মাত্র 510 টাকা। ঠিক আছে? তোমার হচ্ছে 510 টাকায় কিন্তু তুমি হচ্ছে একটা সাবজেক্টের, গণিত বিষয়ের সাবজেক্টের A to Z সব কিছু পেয়ে যাবে এবং তুমি রেকর্ড ক্লাস যেহেতু থাকবে তুমি চাইলে যে কোনো সময় তোমার হচ্ছে ক্লাসগুলো আবার দেখে নিতে পারবে। তোমার মনে করো একটা অধ্যায়ের সমস্যা হচ্ছে, সেই অধ্যায়টা তুমি একটু বুঝতে পারতেছো না, তুমি হচ্ছে ওই সময় কিন্তু আবার ক্লাসটা দেখে নিতে পারবে। ঠিক আছে? তো যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা, আমি আবারও বলতেছি, 01709139864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো, অথবা আমার সাথে সরাসরি কথা বলেও তুমি হচ্ছে ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। ঠিক আছে? যাই হোক, এরপরে যেটা আমরা বলতেছিলাম এর বাইরে, যে বইয়ের উদাহরণ বাদ না দেওয়া, অর্থাৎ এই জিনিসটাও কিন্তু দেখবা তোমরা যখন পড়তে যাও কোথাও বা কোথাও তুমি হচ্ছে স্কুলে যখন পড়ায়, বইয়ের যে উদাহরণগুলো থাকে সেগুলো বাদ দেয়। কিন্তু একটা জিনিস তুমি একটু অ্যানালাইসিস করবা যে বইয়ের উদাহরণগুলো করলে তোমার অনুশীলনের অনেক অঙ্কই তোমার হচ্ছে পারার কথা, কারণ উদাহরণ রিলেটেডই তোমার হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো হয়ে থাকে। সো কখনোই বইয়ে যত কিছু উদাহরণ আছে, বাংলা লেখা থাকুক, সেই লেখাগুলো কিচ্ছু বাদ দিবে না, কারণ
এমসিকিউ যেহেতু আছে তোমার প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো অনেক সময় আমরা অনুশীলন ভিত্তিক অঙ্কে চলে যাই, সেটার আগে যে তোমার উদাহরণ অঙ্ক থাকে, অনেক কিছু লেখা থাকে, হ্যাঁ, বিস্তারিত, এই বিষয়গুলোকে কখনো স্কিপ করবা না, ঠিক আছে। তৃতীয় যেটা হলো অনুশীলন অঙ্ক বুঝে করা। অনেকে হচ্ছে কি স্যাররা করায়, যা করায় তাই বুঝে ওই পর্যন্তই সমাপ্ত, কিন্তু নিজে এটা কেন হলো, কেন এই লাইন থেকে এই লাইনে আসলো, এই যে একটা বুঝে বুঝে অঙ্ক করার যে বিষয়, এইটা আসলে অনেক স্টুডেন্ট করে না। মানে স্যারে যে রাস্তায় চালায় সে সেই রাস্তায় চলতে থাকে, হ্যাঁ, অন্য রাস্তারও উপায় আছে কিনা, বা ওইটা কেন এই ধাপ থেকে এই ধাপে আসলো, এই ধাপ থেকে এই ধাপে আসলো, এই যে একটা বোঝার বিষয়, এটা সবসময় চেষ্টা করবো বাসায় বসে অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করা। এতে করে হবে কি, তুমি পরবর্তীতে ওই টাইপের যে অঙ্কই পাবা না কেন, সেই অঙ্কটা তুমি ধরতে পারবে এবং করতে পারবা, ঠিক আছে। পাশাপাশি যেটা হলো বেশি বেশি সৃজনশীল করা। এখন বেশি বেশি সৃজনশীল করা বলতে আমি এখানে একটু অ্যাড করব, তোমরা যখন যে অধ্যায়টা করো, মনে করো তুমি হচ্ছে সেট ফাংশনের অঙ্কটা করতেছো, তুমি সেট ফাংশনের অঙ্কটা করার সময় তোমার ওই অধ্যায়টা শেষ হলেই তুমি পাশাপাশি সাথে সাথে ওই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে চেষ্টা করবো ওই অধ্যায়ের সৃজনশীলগুলো একসাথে করা। কিন্তু এটা তোমার হচ্ছে স্যাররাও করায় না, স্কুলেও করায় না, তারা শুধু অনুশীলনের অঙ্কগুলোই শেষ করাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা ভুল। তুমি যখন যে অধ্যায়টা শেষ করবে সেই অধ্যায়ের সৃজনশীলগুলো যদি সাথে সাথে প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে তোমার হচ্ছে বোঝার যে বিষয়টা বা হচ্ছে মনে থাকার বিষয়টা অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে। সো এই জন্য অবশ্যই চেষ্টা করবা যখন যে অধ্যায়টা শেষ হবে সেই অধ্যায়টার সৃজনশীল সাথে সাথে যতগুলো আছে গাইডে চেষ্টা করো সবগুলো করার। এর পাশাপাশি তুমি হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট সলভ করবা। এখন বলতে পারো ভাইয়ের টেস্ট পেপার তো আমরা এখনও কিনে নেই, যারা 19 আসো তারা তো কিনো নাই, আর যারা এসএসসি 25 পরীক্ষা দিবা বা এবছর এসএসসি পরীক্ষা দিবা তাদের তো টেস্ট পেপার থাকারই কথা, কিন্তু যাদের বলবা যে টেস্ট পেপার তো আমাদের বের হয় নাই, তারা হচ্ছে পুরনো যে টেস্ট পেপারগুলো আছে, ঠিক আছে, সেই টেস্ট পেপারগুলো কালেক্ট করো, পুরনো টেস্ট পেপারগুলো সলভ করলেই কিন্তু এনাফ, হ্যাঁ। কারণ টেস্ট পেপার মানে হচ্ছে কি বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া থাকে এবং সেগুলো হচ্ছে তোমার ওখানে সলভ করা থাকে। তুমি যদি সেগুলো এখন থেকেই প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তুমি প্রশ্নের ধরনগুলো বুঝবা, তোমার হচ্ছে বিভিন্ন বোর্ডে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসছে সেগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো প্রত্যেকটা অধ্যায় শেষের সাথে সাথে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এই অধ্যায়ে বোর্ডের প্রশ্নগুলো কেমন হয়, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো কেমন হয়, এবং যখন এটা বুঝে তুমি হচ্ছে করতে থাকবা তখন দেখবা তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং তোমার প্রিপারেশনটা খুব একটা পোক্ত এবং জোরালো শক্ত প্রিপারেশন হবে, ঠিক আছে। সো এই কাজটা করবা, সাথে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আমি যেহেতু একজন ম্যাথে মানে তোমার হচ্ছে ম্যাথে অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট, বা আমি ম্যাথের উপরে যেহেতু অনার্স মাস্টার্স করেছি, তো আমার ভর্তির সময় যখন আমরা হচ্ছে অনার্সে ভর্তি হয়েছিলাম তখন স্যার একটা কথা বলেছিল, তুমি ম্যাথ বোঝো আর না বোঝো তোমাকে হচ্ছে খাতা কলম নিয়ে বসে থাকতে হবে, তুমি যখন এটা বেশি পরিমাণে পারবা তখন তুমি হচ্ছে এমনিতেই ম্যাথে একসময় না একসময় ভালো করবা। তো ম্যাথ বিষয়টা আসলে আমি তখন কথাটা ভালো বুঝি না, কিন্তু যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম বা অনার্সে ভালো কয়েকটা বছর পার করলাম, তখন একটা জিনিস নিজ থেকে উপলব্ধি করলাম যে আসলে ম্যাথ জিনিসটা এরকম যে তুমি যত প্র্যাকটিস করবা, যত খাতা কলমে করতে থাকবা, তত তোমার মাথায় ভালো সেট হবে। সো ম্যাথে যদি ভালো করতে চাও, আমি প্রচুর শব্দটাই লিখছি এই জন্য যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি পারা অঙ্কও 10 বার করো, ঠিক আছে, যেটা পারো না সেটাও 10 বার করো, 20 বার করো। অর্থাৎ অনেক সময় হয় না এরকম যে একটা গা ছাড়া ভাব আসে যে আমি তো এই অধ্যায়গুলো পারি, হ্যাঁ এই অধ্যায়গুলো একবার আমার করা হয়েছে, এই পারি বলে যে রেখে দেওয়া, এই কাজটা করা যাবে না। ম্যাথ তুমি পারো, ওই রিলেটেড অন্য কোনো কোথাও অঙ্ক পেলে সেটা করো, অন্য সৃজনশীল পেলে সেটা করো, খুঁজে খুঁজে তুমি করতে থাকো, অর্থাৎ প্র্যাকটিসের উপরে থাকতেই হবে তোমার। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার হচ্ছে এ প্লাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি যেটা করো, এমসিকিউ তো ধরোই না অনেকে, এবং ধরলেও শুধু মুখস্থর মতো পড়ে যাও, নাই মানে তোমার হচ্ছে গাইড দিয়ে বা নোট দিয়ে, ঠিক আছে, এই কাজটা করা যাবে না। তোমার এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ যেটা মুখস্থ ডিরেক্ট সেটা মুখস্থ না বলা, কিন্তু অঙ্ক টাইপের মানে যেগুলো হচ্ছে ক্যালকুলেশন টাইপের তোমার হচ্ছে এমসিকিউ আছে, সেগুলো বুঝে বুঝে সলভ করে তারপর হচ্ছে রেজাল্ট বের করে তারপর হচ্ছে তুমি এমসিকিউগুলো করবা। কখনোই হচ্ছে মুখস্থ পড়ার মতো এমসিকিউ পড়া যাবে না, কারণ ম্যাথ মুখস্থর জিনিস না, ঠিক আছে। সো এজন্য এমসিকিউ অবশ্যই বুঝে বুঝে সমাধান করবা। সো এই কয়টা জিনিস তুমি যদি একটু রেগুলারিটি মেনটেন করে তুমি হচ্ছে করতে পারো এবং বুঝে এখন থেকেই গোছানো একটা প্রস্তুতি নিতে পারো, তোমার এ প্লাস কিন্তু মাস্ট। আর যারা হচ্ছে এই সকল বিষয়ে একটা পূর্ণাঙ্গ গোছানো প্রস্তুতি নিতে চাও তাদেরকে বলবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো, অথবা গণিত ফুল কোর্সটা নিতে পারো। শুধু ম্যাথের জন্য যেহেতু অনলাইন প্রাইভেট ব্যাচে তো অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হয়, তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো, জেনারেল সাবজেক্টগুলো আর বাকিগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ানো হয়, সেখানেও ভর্তি হতে পারো। আর যদি শুধু ম্যাথের উপরে এই কয়টা বিষয় নিয়ে বা তোমার হচ্ছে পূর্ণাঙ্গ একটা গোছানো প্রস্তুতি পরীক্ষার আগে নিতে চাও, যেখানে তোমার স্বপ্ন যদি থাকে এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস, তাহলে হচ্ছে গণিত ফুল কোর্সে ভর্তি হতে পারো। জাস্ট এই নাম্বারে
আমি আবারও একটু বলে দিচ্ছি, এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। আমি তোমাদেরকে কনফিডেন্স সহকারে বলতে পারি, জাস্ট তুমি যদি গণিত ফুল কোর্সে ভর্তি হও, এই তোমার হচ্ছে রমজানে তো অফার মাত্র 510 টাকা, এবং এর বাইরে গেলে কিন্তু 990 টাকায় ভর্তি হতে হবে। তো এই সুযোগটা তোমাদের লুফে নেওয়া উচিত, এবং 510 টাকা আমি মনে করি একটা সাবজেক্টের A to Z তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং সেখানে তোমাদের A+ যে স্বপ্ন বা গোল্ডেন A+ এই সাবজেক্টে, তারা কিন্তু এটা ইনশাল্লাহ ছুঁতে পারবা। কারণ আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সেভাবেই গুছিয়ে শেখাবো, এবং তোমাদের যে কোনো সমস্যায় সহযোগিতায় বলো, পরীক্ষার আগ পর্যন্ত আমাকে তোমার পাশে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত ভর্তি হও, দেখা হবে তাহলে তোমাদের সাথে কোর্সে। আর আজকে পর্যন্তই, যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কথাগুলো বলেছি অবশ্যই একটু মাথায় নিয়ে বুঝে তারপরে পালন করার চেষ্টা করো ইনশাল্লাহ, তাহলে এই সাবজেক্টে তোমাদের আর A+ মিস হবে না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।